আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাস নিতে চলেছি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা সাবজেক্টটি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কৃষি শিক্ষা বই, খাতা, কলম এবং পেন্সিল নিয়ে প্রস্তুতি গ্রহণ করো ক্লাসটি উপভোগ করার জন্য। আজকে ক্লাস নিতে চলেছি 42 পৃষ্ঠার 42 পৃষ্ঠার পাঠগুলো। দেখো, পাঠ 4, গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্যও খাদ্যের প্রয়োজন। দেহের বৃদ্ধি, পুষ্টি সাধন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধের জন্য খাদ্যের সকল পুষ্টি উপাদান থাকা আবশ্যক। গৃহপালিত পশুর খাদ্যে 6টি পুষ্টি উপাদান থাকা দরকার। নিচের ছকে পুষ্টি উপাদানগুলোর নাম, পুষ্টির উৎস ও পুষ্টির কার্যকারিতা দেখানো হলো। তাহলে আমরা জানলাম গৃহপালিত পশুর জন্য 6টি পুষ্টি উপাদান থাকা দরকার খাদ্যের মধ্যে। দেখো এবার পুষ্টি উপাদানগুলো কী কী। আমিষ এবং পুষ্টির উৎস। আমিষ জাতীয় খাদ্য কোন কোন পুষ্টি উপাদানটি কোন কোন খাদ্যে পাওয়া যায় সেটা দেখো। ডাল, খোল, শুটকি মাছের গুঁড়া, রক্ত। দেখো পুষ্টির কার্যকারিতা। দেহকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। শর্করা, গম, ভুট্টা, খড়, চালের গুঁড়া, ছোলা, গুড়। পুষ্টির কার্যকারিতা। দেহের শক্তি বৃদ্ধি, ডাল উৎপাদন ও সংরক্ষণ করে, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে, দেহের বৃদ্ধি ও কর্মক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। চর্বি বা স্নেহজাতীয় পদার্থ। চর্বি বা স্নেহজাতীয় পদার্থ এখন কোন কোন পুষ্টির উৎস দেখো। খোল, সয়াবিন, বাদাম, সূর্যমুখী, দুধ, মাছের তেল। এবার পুষ্টির কার্যকারিতা। দেহের তাপ ও কর্মশক্তি বৃদ্ধি করে, চামড়ার মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ প্রতিরোধ করে। ভিটামিন। ভিটামিন পাওয়া যায় কোন কোন খাদ্য থেকে দেখো। উদ্ভিদে বিভিন্ন কাঁচা ঘাস, ফলমূল, শাকসবজির খোসা, গাছের পাতা। এখন দেখো এর পুষ্টি কার্যকারিতা কি। চামড়া, হাড় ও দাঁতের গঠন ও সুস্থতা রক্ষার জন্য ভিটামিন ডি সহায়তা করে। ভিটামিন এ রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট। দেখো, চামড়া, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, চামড়া, হাড় ও দাঁতের গঠন সুস্থতা রক্ষার জন্য ভিটামিন ডি সহায়তা করে। কোন ভিটামিন সহায়তা করে সেটা হচ্ছে ভিটামিন ডি। এবং ভিটামিন এ কি কাজ করে সেটা হচ্ছে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। উদ্ভিদের, প্রাণীর। খনিজ পদার্থ। এখন দেখো খনিজ পদার্থের মধ্যে কি আছে। ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, লৌহ, ম্যাঙ্গানিজ, কপার ও কোবাল্ট। কাঁচা ঘাস, লবণ মিশ্রিত উদ্ভিদজাত খাদ্য। এখন পুষ্টির কার্যকারিতা হচ্ছে দেহের নতুন টিস্যুর উৎপাদনে সহায়তা করে। তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে, দেহের নতুন টিস্যুর উৎপাদনে সহায়তা করে কোন পুষ্টি উপাদান, সেটা হবে খনিজ পদার্থ। এখন হাড়, দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। সব প্রশ্নগুলো এখানে ইম্পর্টেন্ট। এখন দেখো পানি। পানি প্রাপ্তির উৎস হচ্ছে পুকুর, খাল, বিল, নদী, গভীর ও অগভীর নলকূপের পরিষ্কার বিশুদ্ধ পানি। রসালো কাঁচা ঘাস। তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাকে সহায়তা করে, খাদ্যকে দ্রবীভূত করতে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের দূষিত পদার্থ মলমূত্র ও ঘামের আকারে বের করে দেয়। দেহের দূষিত পদার্থ মলমূত্র ও ঘামের আকারে বের করে দেয়। এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদের পুষ্টি উপাদানের জন্য কয়টি পুষ্টি উপাদান থাকা দরকার খাদ্যে। পশুর খাদ্যে কয়টি পুষ্টি উপাদান থাকা দরকার, পুষ্টি উপাদানগুলোর উৎস কী কী এবং পুষ্টি উপাদানগুলোর কার্যকারিতা। কোন কোন পুষ্টি উপাদানের কী কী কার্যকারিতা আছে সেগুলো আসতে পারে। যেমন এখানে একটা
প্রশ্ন আছে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাকে সাহায্য করে কোন পুষ্টি উপাদান? সেটি উত্তর হবে পানি। এবং খনিজ পদার্থ, এখানে খনিজ পদার্থের একটা প্রশ্ন আসতে পারে, খনিজ পদার্থের প্রাপ্তির উৎসগুলো কোনগুলো? সেটা হবে কাঁচা ঘাস, লবণ মিশ্রিত খাদ্যজ উদ্ভিদজাত দ্রব্য। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো গৃহপালিত পশুর সুষম পুষ্টি উপাদান। উপরে আলোচিত পুষ্টি উপাদানগুলোকে আনুপাতিক হারে যেসব খাদ্যে ভিটামিন থাকে তাকে সুষম পুষ্টি খাদ্য উপাদান সমৃদ্ধ খাদ্য বা সুষম খাদ্য বলে। তাহলে সুষম খাদ্য কি আমরা বুঝতে পারলাম এখান থেকে। পুষ্টি উপাদানগুলো আনুপাতিক হারে যেসব খাদ্যে বিদ্যমান থাকে তাকে সুষম উপাদান সমৃদ্ধ খাদ্য বা সুষম খাদ্য বলে। এই খাদ্য গবাদি পশুর জন্য খুবই জরুরি। এই খাদ্য সকল পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। এটি সুস্বাদু ও সহজপাচ্য হয়ে থাকে। এতে আঁশ জাতীয় খাদ্য, শুষ্ক ও রসালো এবং দানাদার খাদ্য থাকে। আঁশ জাতীয় পুষ্টি উপাদান। শুষ্ক খাদ্যের মধ্যে কী কী আছে? ধানের খড়, গমের খড়, সাইলেজ ও ঘাস। খ নম্বর রসালো, দেখো কাঁচা ঘাস, মিষ্টি আলু, মূলা, গাজর ইত্যাদি। আজকের পড়া এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ছকের এই পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমি এক পৃষ্ঠায় পড়া দিচ্ছি। তোমরা এগুলো পড়বে, মুখস্থ করবে এবং খাতায় হোমওয়ার্ক করবে, প্রশ্ন তৈরি করবে এবং প্রশ্নের উত্তর দিবে। পরের ক্লাসের জন্য পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।